এই দুনিয়ার জমিনে আপনি কতটুকু মাটির ওজন সহ্য করতে পারবেন? আমরা যে জমিনটা দেখতে পাই, এই যে জমিনের উপরে রয়েছি, এই জমিনের নিচেও জমিনের স্তরটা কতটুকু গিয়েছে। আহারে, আপনার আমার কল্পনার বাহিরে। জমিন খুঁড়ি, আমরা খুঁড়ি, আরও দেখি নিচে জমিন। এইভাবে যাইতে 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 নিচে পানি। জমিনের স্তরটা কত মোটা, এক টুকরি মাটি মাথার ভিতরে নিলেই কিন্তু জানটা বের হয়ে যাইতে থাকে। আপনার উপরে একটু কল্পনা করে দেখেন, কতটুকু মাটি আপনার উপরে ফালাইলে আপনি মাটি চাপা খায়া মারা যাবেন। এরা দুনিয়ার মানুষ, তাইলে কতটুকু আপনি আত্মসাৎ করতেছেন চিন্তা করে করেন। এই জমিটাকে 7 স্তর বিশিষ্ট মোটা বানাইয়া আমার আল্লাহ তার গলার ভিতরে ঝুলাইয়া দিবেন। এই দুনিয়ার জমিনে ভাইয়ে ভাইয়ের জমি আত্মসাৎ করে, বোনের জমি ভাইয়েরা আত্মসাৎ কইরা নেয়, চাচারা তাদের ভাতিজাদের জমি জামা আত্মসাৎ করে, এতিমের জমি জামা আত্মসাৎ কইরা নেয়। এমনকি যদি জমি জামা নিয়া বিচারকের কাছে যায়, ওই বিচারককে ঘুষ খাওয়াইয়া পর্যন্ত অন্যের জমিটা নিজের নামে কইরা নেয়। আছে না নাই? আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেয়, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। আমার আল্লাহ পবিত্র কোরআনের আয়াতের ভিতরে জানায় দেয়, তোমরা অন্যায়ভাবে পরস্পরের জমি জামা আত্মসাৎ করিও না এবং বিচারকদেরকে তুমি ঘুষ দিও না। আল্লাহ কত সুন্দর কইরা জানায় দেয়, একটু আমাদের সাথে মিলায় নিবেন, আমরা বিচারককে ঘুষ দেই নাকি দেই না? বিচারককে ঘুষ দিয়া ওই মুসলিম ব্যক্তির উপরে আরো জুলুম করা হয়। বিচারক অন্যায়ভাবে রায় দিয়ে দেয়, এই জমি মুসলিমকে না দিয়া বরং যে ব্যক্তি ঘুষ দিছে তাকে দিয়ে দেয়। আল্লাহ বলেন, এই কাজটাও করবা না, তোমরা তো জানো এটা একটা অন্যায় কাজ, বাঁচার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ কঠিন সেই হাসরের ময়দানে আপনাকে আমাকে ধরবেন। আমার আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আতাদরুনা মানিল মুফলিস? ও সাহাবীরা, তোমরা কি জানো দেউলিয়া কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম জবাব দিয়া জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ, একটু দিলের কানটা লাগায়া শুনবেন আর বুঝবেন। আমরা যে ধারাবাহিকভাবে আলোচনা শুনছিলাম যে 4 কাজ করলে তাদখুলুনাল জান্নাতা বিসালাম, নির্বিঘ্নে শান্তিতে জান্নাতে বান্দা কি করতে পারবে? প্রবেশ করতে পারবে। নবী বলেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম। আমার আপনার নবী, মায়ার নবী, সরকারে দো আলম নবী হাদিসের ভিতরে জানায় দেয়, আফশুস সালাম, তোমরা সমাজের ভিতরে সালামের প্রচলন ঘটায় দাও। ওয়া আতঈমুত তাআম, এবং মানুষদেরকে খাবার খাওয়াও। এবার আসেন 3 নাম্বার যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জানায় দেয়, ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখো, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো। 3 নম্বরে নবী আমার জানায়, যদি তোমরা আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখো তাইলে কি হবে? নবী আমার জানায় দেয়, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তোমরা শান্তিতে নির্বিঘ্নে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আরে আমার মুসল্লি যুবক ভাই, ও আমার আব্বাজান, আজকে সমাজের ভিতরে দেখবেন কত মানুষ রয়েছে আত্মীয়র সাথে সুসম্পর্ক নাই, আত্মীয়দের সাথে খারাপ আচরণ করে, আত্মীয়দের সাথে এমনভাবে খারাপ আচরণ করে তার সাথে কথা বলাই বন্ধ করে দেয়। এমনকি অনেক মানুষ আছে আত্মীয়র নামটা পর্যন্ত শুনতে পারে না, তার সামনে যদি ওই আত্মীয়র নামটা উচ্চারণ করা হয় তাইলে বলে, রাখো, ওই নামটা আমার সামনে উচ্চারণ করিও না।
ও দুনিয়ার মানুষ, আজকে আমাদের সমাজে আত্মীয় তো দূরের কথা, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নাই, বাবার সাথে সন্তানের সম্পর্ক নাই, মায়ের সাথে সন্তানের সম্পর্ক নাই। আরে আমার আব্বা জানো যুবক ভাই, আমার মায়ের নবী বলেন আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখো। আমরা আজকে প্রতিবেশীকে আমরা সম্মান করি না, তাদের সাথে সম্পর্ক রাখি না। আত্মীয়র সাথে এমনভাবে আমাদের দূরত্ব সৃষ্টি হয়েছে, আত্মীয়র যদি কেউ অসুস্থ থাকে খোঁজ খবরটা পর্যন্ত নেই না। আত্মীয়র ভিতরে কেউ যদি মারা যায়, জানাজায় যাওয়া তো দূরের কথা, তাদেরকে একটু ফোন দিয়ে তাদেরকে সান্ত্বনার বাণী পর্যন্ত শোনাই না, এমন মানুষ আছে না না? অথচ নবী বলে আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখ। এদিক দিয়ে আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলেন, তোমরা সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহর নামে একে অপরের কাছে চাও। আমার আল্লাহ শেষ পর্যায়ে জানা দেয়, এবং আত্মীয়দের সাথে সম্পর্ককে বাঁচাও। আল্লাহ বলে ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা সেই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো যে আল্লাহর নামে একে অপরের কাছে চাও। এরপরে আল্লাহ বলে ওয়াল আরহাম, আত্মীয়র সাথে সম্পর্ককে কি করো? বাঁচাও, নষ্ট করিও না। একদিক দিয়ে আল্লাহ আদেশ করেন, আরেক দিক দিয়ে নবীও আদেশ করেন, অথচ আমরা আজকে আত্মীয়র সাথে সম্পর্ক রাখি না। সম্মানিত হাজির, আবার অনেকের মনে একটা প্রশ্ন আছে, আমি একটা হাদিসের মাধ্যমে আপনাদেরকে জানাইতে চাই। এক সাহাবী আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীর কাছে আসলেন। নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখতে চাই। আত্মীয়কে আমি সম্মান করি, কিন্তু সেই আত্মীয় আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। ওই আত্মীয়টা আমাকে গালাগালি করে, আমাকে কষ্ট দেয়। আমি যে তার কাছে যাইয়া তার সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু সেই আত্মীয় এই বিষয়টাকে দুর্বলতা মনে করে আমাকে আরো বেশি পরিমাণে কষ্ট দেয়, আমাকে ঘায়েল করার চেষ্টা করে, আমাকে আঘাত করে কথা বলে। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জানায়, ও সাহাবী শুনিয়া লও, আল্লাহর নবী বলেন, ইন কুনতা কামা কুলতা ফাকান্নামা তুসিফুহুমুল মাল। নবী বলেন, যদি তুমি যেই বিষয়টা আমাকে জানাইছো এই বিষয়টা যদি সত্য হয়, অর্থাৎ তুমি যদি আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে চাও আর সে তোমার সাথে খারাপ ব্যবহার করে, যদি এটা সত্য হয়, তাইলে মনে রেখো তুমি তোমার ওই আত্মীয়র মুখের ভিতরে গরম ছাই ঢেলে দিতেছ। গরম ছাই ঢেলে দিচ্ছ মানে কি? মানে তুমি আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে চাও, কিন্তু সে তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তোমার সাথে খারাপ আচরণ করে, তোমাকে গালমন্দ করে। যদি তুমি এরপরেও তার সাথে ভালো আচরণ করো, সুসম্পর্ক রাখতে চাও, তাহলে তুমি তার মুখের ভিতরে ছাই ঢেলে দিচ্ছ। মানে তার জন্য লজ্জা যে আমি তোর সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু তুই আমার সাথে রাখতে চাস না। দেখ সম্পর্ক কাকে বলা হয়, তুমি তার মুখের ভিতরে ছাই ঢেলে দিচ্ছ, মানে ধিক্কার জানাইতেছ, একটা লজ্জা দিতেছ। আত্মীয়র সাথে এমন আচরণ করা লাগবে, সে আপনার সাথে যত খারাপই করুক না কেন, আপনি যদি ভালো আচরণ করেন, একটা সময় দেখবেন ওর ভিতরে একটা অনুশোচনা কাজ করবে, বিবেক জাগ্রত হবে, হায় রে আমি তো তার সাথে খারাপ আচরণ করি, অথচ সে তো আমার সাথে ভালো ব্যবহার করে। এই আচরণটা দেখাও বন্ধুতে আবার সে রূপান্তরিত হয়ে যেত। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী আর পরে জানায়া দেয়, ওয়ালা ইয়াজালু মা'আকা মিনাল্লাহ যাহিরুন আলাইহিম মা দুমতা আলা যালিক। আমার মায়ার নবী, দয়ার নবী কয়, তুমি যদি তার সাথে এমনভাবে আচরণ করতে থাকো, অর্থাৎ তার সাথে সম্পর্ক লাগানোর জন্য যদি তুমি সবসময় ভালো ব্যবহার করো, তাইলে জেনে রাখো আল্লাহ তোমার জন্য সবসময় সহায় হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি সহায় হয় তাইলে তো আর কোনো টেনশন নেই। আল্লাহ তাআলা এই আত্মীয়র সাথে সম্পর্ক রাখার জন্য আমাদেরকে চমৎকারভাবে জানাচ্ছে।
কিন্তু আমরা আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে চাই না। নবীজি আরেক হাদিসে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামী। জোরে কর নাউযুবিল্লাহ। আত্মীয়র সাথে যদি আপনি সম্পর্ক ছিন্ন করেন, নবীজি বলতেছে জাহান্নামী। এই জন্য আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে? আর জোরে কর। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানাই, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ও দুনিয়ার মানুষ, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। এরপরে আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। এরপরে আল্লাহ তাআলা জানায় দেয়, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করো। ও দুনিয়ার মানুষ, আরো কিছু কথা আল্লাহ জানায় দেয়। আল্লাহ বলেন গরিবদের সাথে, মিসকিনদের সাথে ভালো আচরণ করো, ইয়েতিমদের সাথে ভালো আচরণ করো, আত্মীয় এবং অনাত্মীয় অর্থাৎ আত্মীয় না তাদের সাথেও ভালো আচরণ করো, প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করো। শুধু তাই নয়, বলে তোমার ঘনিষ্ঠ সম্পর্ক বন্ধু বান্ধব তাদের সাথেও তুমি ভালো আচরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো আচরণ। তাহলে আল্লাহর ইবাদত করতে বলেছেন এবং আল্লাহর সাথে কাউকে শরীক করতে আল্লাহ নিষেধ করেছেন। মা বাবার সাথে সৎ ব্যবহার করতে বলেছেন, ইহসান করতে বলেছেন। মা বাবার সাথে অন্যায় করি, খারাপ আচরণ করি, কত মানুষ আছে। ওই যে বললাম আত্মীয় তো দূরের কথা, মায়ের সাথে ভালো সম্পর্ক নাই, বাবার সাথে সম্পর্ক নাই, ভাইয়ের সাথে নাই। এজন্য মা বাবার সাথে ভালো সম্পর্ক করতে বলেছেন, ইহসান করতে বলেছেন। এরপরে এতিম, যারা মিসকিন আছে, গরিব আছে, ফকির আছে, এদের সাথে সুন্দর আচরণ করবেন। আত্মীয় অনাত্মীয়, প্রতিবেশী, বন্ধু বান্ধব, এদের সাথে ভালো আচরণ করবেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলেন মুসাফির যারা রয়েছে, এই মুসাফিরদের সাথেও তোমরা সৎ ব্যবহার করো। মুসাফির কাকে বলা হয়? অনেক দূর থেকে 48 মাইল অতিবাহিত যে করবে, নিয়ত করে সফর করে, সেই হচ্ছে মুসাফির। এমন মুসাফির ব্যক্তিদের সাথে কি করো? ভালো আচরণ। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে অসংখ্য মুসাফির আছে যাদের সাথে আমরা অন্যায় করি, খারাপ আচরণ। একজন ব্যক্তি জীর্ণ শীর্ণ দূর থেকে এসেছে, মুসাফির মানুষ, আপনার সামনে বসছে, তাকে তুচ্ছতাচ্ছিল্য করলেন। এই জন্য আল্লাহ বলেন সাবধান, মুসাফিরদের সাথে বেয়াদবি করিও না, তাদের সাথে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। যদি তোমার মতের বিরোধিতাও সে করে, তোমার মতের বিরুদ্ধে ওই ব্যক্তিটা থাকে, তুমি তার সাথে খারাপ আচরণ করিও না, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। 3 শ্রেণীর মানুষের দোয়া সাথে আল্লাহ তাআলার কোনো পর্দা থাকে না। তার ভিতরে 1 নম্বরে মা বাবা। মা বাবা দোয়া করুক আর বদদোয়া করুক, মাঝখানে কোনো পর্দা নাই, সরাসরি আল্লাহ কবুল করে। 2 নম্বর মুসাফির, যে ব্যক্তি মুসাফির সেই ব্যক্তির দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন। 3 নম্বর মজলুম, যার উপরে জুলুম করা হয়েছে, এই ব্যক্তির দোয়া আল্লাহ সাথে সাথে। এই জন্য আমরা তাদের সাথে খারাপ আচরণ করব। এরপরে আরেক হাদিসের ভিতরে এসেছে, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসফু। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালীন জীবনের উপরে ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। শুধু তাই নয়, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী বলেন সে যেন তার মেহমানকেও সম্মান করে। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জানায় দেয়, যদি সে মেহমানকে, প্রতিবেশীকে সম্মান নাও করতে পারে, আপ্যায়ন নাও করতে পারে, কোনো সহযোগিতা নাও করতে পারে, তাহলে সে যেন চুপ থাকে। কি থাকে? চুপ থাকে। আপনার ভালো লাগতেছে না, একজনরে আপনি সম্মান করতে পারতেছেন না, আপনি চুপ থাকেন। ভালো লাগছে না, আপনি তাকে মেহমানদারি করতে পারছেন না, আপনি চুপ থাকেন। কিন্তু তাকে কি করেন না, কষ্ট দিয়েন না, তার সাথে খারাপ আচরণ করিয়েন। আর আমরা চুপ থাকবো কি দূরের কথা, আমাদের ভিতরটা এমনভাবে নষ্ট হয়েছে, যারে ভাল লাগে না তারে ইচ্ছা মতো গালাগালি করে, কিছু না বললেও গালিটা ভালো পারে। ভাল লাগতেছে না, তার সম্পর্কে একটু গীবত কইরা ফেলে, তার সম্মান নষ্ট করি। ভালো লাগছে না, তার সম্পর্কে একটু চুগলখড়ি করি। সম্মানিত হাজির, এই যে আপনি গালাগালি করলেন, চুগলখড়ি করলেন, তাকে আপনি অসম্মানী করলেন, আপনি তার হক নষ্ট করলেন। হক হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এক হচ্ছে হক্কুল্লাহ, আরেকটা হচ্ছে হক্কুল ইবাদ। হক্কুল্লাহ মানে আল্লাহর হক, আর হক্কুল ইবাদ মানে বান্দার হক। হক্কুল্লাহ আল্লাহর হক, আল্লাহ যাকে ইচ্ছা, যাকে মনে চায় তাকে আল্লাহ যে কোনো মুহূর্তে ক্ষমা করে দেয়। আর হক্কুল ইবাদ বান্দার হক, এটা আল্লাহ পাকও ক্ষমা করেন না। অর্থাৎ আল্লাহ তাআলা নিজের কাছে এটা রাখেন নাই, যেই বান্দার হক নষ্ট করেছো ওই বান্দার কাছে তোমার ক্ষমা নিতে হবে, আল্লাহর কাছে ক্ষমা পাবেন না। কাউকে গালাগালি করছেন, বান্দার হক নষ্ট করছেন, তার কাছে যা ক্ষমা চাইতে হবে যে আমি ভুল করে আপনাকে গালি দিয়ে ফেলছি, আপনার হক নষ্ট করছি, আল্লাহর রাস্তায় ক্ষমা করেন। কারো গীবত করছেন, আরেকজনের কাছে সম্মান নষ্ট করছেন, তার কাছে আপনার মাপ চাইতে হবে। শুধু তাই নয়, যার সাথে আপনি বলেছেন তার নামে দুর্নাম, ওই ব্যক্তিটাকেও আপনার বলতে হবে যে আমি আসলে যাচাই বাছাই না করে বলে ফেলছি, উনি আসলে ভালো মানুষ, আমি এটার আগের মাথায় বা যাচাই বাছাই না করে ভুলে বলে ফেলছি। তার কাছেও আপনার বলতে হবে সম্মানটা ফিরিয়ে আনার জন্য। আবার যার সম্মান নষ্ট করছেন, গীবত করছেন যার নামে, তার কাছেও আপনার ক্ষমা চাইতে হবে, তাইলে ক্ষমা পাবেন। নাহলে কিয়ামতের ময়দানে ধরা খাবেন। আস্তে আস্তে আসতেছি সামনের দিকে, দাঁড়ান। কারো টাকা মাইরা দিছেন, বান্দার হক নষ্ট করছেন, আপনি ভাবতেছেন একটু চুরি করছেন, ডাকাতি করছেন, কারো সম্পদ আত্মসাৎ করছেন, ভাবছেন বিরাট কিছু পেয়ে ফেলছেন। না, সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর সময় আসতেছে আপনার। হাদিস দিয়ে বলবো, শুনবেন। সম্মানিত হাজিরিন, যেন বান্দার হক মারাত্মক বিষয়, বান্দার হক আল্লাহ ক্ষমা করেন না। আমাদের এই সমাজে কত মানুষ আছে জমি জমা আত্মসাৎ করে ফেলে, এক হাত জমি ছাড়তে চায় না, এটা নিয়ে মারামারি কাটাকাটি, এটা নিয়ে কত ঝগড়া ঝামেলা, মেরে দেয়। ভাই ভাইয়ের জমি আত্মসাৎ করে, ওয়ারিশগণের জমি আত্মসাৎ করে, বোনের জমি আত্মসাৎ করে। সবচাইতে বেশি বোনেরা নির্যাতিত হয় ভাইদের কাছে। জমি তাদেরকে ঠকায়, তাদের এই ওয়ারিশান, তাদের জমি জমা ভাইয়েরা অনেক সময় আত্মসাৎ করে নিয়ে যায়। মা বোনেরা যারা মাইকের আওয়াজ আপনারা পাচ্ছেন, টেনশনের কারণ নাই, পাবেন। আল্লাহ ন্যায় বিচার করবেন সেই দিন, বাঁচার কোনো সুযোগ নাই। আর যে ব্যক্তি জমিটা আপনি আত্মসাৎ করতেছেন, আপনি মনে রাখেন আপনি যে কাজটা করতেছেন মারাত্মক এক কাজ করতেছেন, বাঁচার কোনো সুযোগ নেই। কারো জমি আত্মসাৎ করছেন, নবীজি হাদিসে বলেন, عن سعيد بن زيد رضي الله عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم من ظلم من الأرض شيئا طوقه من 7 أرضين
আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী হাদিসের ভিতরে জানায় দেয়, কেউ যদি অন্যায়ভাবে কারো অল্প জমি আত্মসাৎ করে নেয়, আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে এই জমিটাকে আমার আল্লাহ 7 স্তর বিশিষ্ট বানাইয়া এই জমিটাকে ওই বান্দার গলার ভিতরে ঝুলাইয়া দিবেন। জোরে কন নাউযুবিল্লাহ। আরে দুনিয়ার মানুষরা, এই দুনিয়ার জমিনে আপনি কতটুকু মাটির ওজন সহ্য করতে পারবেন? আমরা যে জমিনটা দেখতে পাই, এই যে জমিনের উপরে রয়েছি, এই জমিনের নিচেও জমিনের স্তরটা কতটুকু গিয়েছে, আরে আপনার আমার কল্পনার বাহিরে। জমিন খুঁড়ি, আমরা খুঁড়ি, আরো দেখি নিচে জমিন, এইভাবে যাইতে 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 নিচে পানি। জমিনের স্তরটা কত মোটা, এক টুকরি মাটি মাথার ভিতরে নিলেই কিন্তু জানটা বের হয়ে যাইতে থাকে। আপনার উপরে একটু কল্পনা করে দেখেন, কতটুকু মাটি আপনার উপরে ফালাইলে আপনি মাটি চাপা খায়া মারা যাবেন। এরা দুনিয়ার মানুষ, তাইলে কতটুকু আপনি আত্মসাৎ করতেছেন চিন্তা করে করেন। এই জমিটাকে 7 স্তর বিশিষ্ট মোটা বানাইয়া আমার আল্লাহ তার গলার ভিতরে ঝুলাইয়া দিবেন। দুনিয়ার মানুষ শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আরো আপনার শাস্তি রয়েছে। আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব। এই দুনিয়ার জমিনে ভাই ভাইয়ের জমি আত্মসাৎ করে, বোনের জমি ভাইরা আত্মসাৎ কইরা নেয়, চাচারা তাদের ভাতিজাদের জমি জামা আত্মসাৎ করে, এতিমের জমি জামা আত্মসাৎ কইরা নেয়। ও দুনিয়ার মানুষ, এমনকি যদি জমি জামা নিয়া বিচারকের কাছে যায়, ওই বিচারককে ঘুষ খাওয়াইয়া পর্যন্ত অন্যের জমিটা নিজের নামে কইরা নেয়। আছে না নাই? আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেয়, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। আমার আল্লাহ পবিত্র কোরআনের আয়াতের ভিতরে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা অন্যায়ভাবে পরস্পরের জমি জামা আত্মসাৎ করিও না এবং বিচারকদেরকে তুমি ঘুষ দিও না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ কত সুন্দর করে জানায় দেয়, একটু আমাদের সাথে মিলায় নিবেন, আমরা বিচারককে ঘুষ দেই নাকি দেই না? বিচারককে ঘুষ দিয়া ওই বিচারটা মুসলিম যেই ব্যক্তিটা রয়েছে, ওই মুসলিম ব্যক্তির উপরে আরো জুলুম করা হয়। বিচারক অন্যায়ভাবে রায় দিয়া দেয়, এই জমি মুসলিমকে না দিয়া বরং যেই ব্যক্তি ঘুষ দিছে তাকে দিয়া দেয়। আল্লাহ বলেন, এই কাজটাও করবা না, তোমরা তো জানো এটা একটা অন্যায় কাজ। ও দুনিয়ার মানুষ, বাঁচার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ কঠিন সেই হাসরের ময়দানে আপনাকে আমাকে ধরবেন। আমার আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আতাদরুনা মানিল মুফলিস? ও সাহাবীরা, তোমরা কি জানো দেউলিয়া কোন ব্যক্তি? আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবায়ে কেরাম বলেন, নবী, যাদের টাকা পয়সা নাই, যাদের সম্পদ নাই, ওরাই তো হচ্ছে দেউলিয়া। এরে দুনিয়ার মানুষরা, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী কত চমৎকার করে জানায় দেয়।